আসসালামু আলাইকুম। এখানে আমি 5 পিস আম নিয়েছি আচারের জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তবে এটাকে আমরা ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি এবং এর গাটা একটু চিড়ে দিয়েছি, যাতে ভিতরে একটু মশলা, লবণ, তেল একটু যে একটু খেতে একটু স্বাদ হয়। আনলে কিন্তু ঢুকবে না কিন্তু, ঠিক আছে? তো ডুমো ডুমো করে কেটে নেওয়ার ফলে আমরা এখানে একটা বল নিয়েছি, নিয়ে আমরা এখানে একটু দেবো, এর সিরকা দেব। প্রথমে আমরা আমটাকে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমরা এখানে সিরকা দেব, 1.5 থেকে 2 চামচ পরিমাণে দেব সিরকাটা, ভিনেগারও বলতে পারেন কেউ কেউ। দিয়ে তারপরে আমরা লবণ দেব 2-3 চামচের মতো। আর কিছু কিছু আমি একটু টক বেশি থাকে, এটাতে মোটামুটি টক ছিল, বেশি টকটা ছিল না। তখন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো লবণটা নিয়ে নিতে পারবেন। দিয়ে এটাকে আমরা 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখবো, যাতে এর ভিতরে লবণটা একটু ভিতরে যায়। এটাকে আমরা একটু রেস্টে রাখবো 10-15 মিনিট। এটা রেস্টে রাখার পরে এখন আমরা এটাকে ভালো করে একটু দিয়েছিলাম, পানি দিয়েছিলাম। পানি দেওয়ার ফলে এটাকে 2 ঘন্টা মতো রেখেছিলাম। ওটাকে আমি করে দিয়েছি, আসলে অনেক লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা। আমি পানি দিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সিরকা পানি আর কি, যেটা তাহলে মানে আমটা সহজে গলবে না। এখন আমের তো মনে করেন আমের বিচিটা শক্ত হয়নি, অনেকটাই নরম, যার কারণে একটু সিরকা দিয়ে বেশিক্ষণ ভিজে যাতে এটা গলে না যায়। তারপরে একটা রুমাল দিয়ে ভালো করে পানিটা মুছে নিতে হবে, যাতে পানিটা না থাকে। পানিটা থাকলে কি হয়, আচারটা আর কি মানে বেশি দিন টিকে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে পানি যাতে না থাকে। সুন্দর করে ছাঁকনিতে নিয়ে একটা রুমাল দিয়ে ভালো করে এটাকে মুছে নিতে হবে। পানিটা থাকলে আসলে মনে করেন আচার থাকে না, খুব দ্রুত নষ্ট হয়ে যায়, বেশি দিন আপনারা সংরক্ষণ করতেও পারবেন না। এই জন্য আমি এটাকে ভালো করে পানিটা ঝরিয়ে এবং রুমাল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আপনারা চাইলে আমের লম্বা লম্বা করে কাট করতে পারেন। আমি মাঝখানে একটা ফালি দিয়ে নিয়েছি, আপনাদের যার যার ইচ্ছা অনুযায়ী এটা করতে পারেন। তারপর এটাকে আমরা সুন্দর করে রুমাল দিয়ে আস্তে আস্তে মুছে নিব, যাতে একটু গায়েও যাতে কোনো পানি না থাকে। দেখুন আমি কিভাবে মুছতেছি, এভাবে সুন্দর করে করে মুছে নিতে হবে সব পানিগুলো। শুধু আমি পানিটা অবজার্ভ করে নিয়েছি, যদিও এভাবে সুন্দর করে করে মুছতে হবে। এবার আমার মোছাটা প্রায় হয়েই গেছে, অনেকটা হয়ে গেছে। এবার আমরা এটাকে আচার বানানোর জন্য মোটামুটি রেডি। আপনারা চাইলে এটা রোদেও 1 ঘন্টা শুকিয়ে নিতে পারবেন। আমার কাছে টাইম ছিল না, এই জন্য আমি রুমাল দিয়ে মুছিয়ে নিয়েছি দ্রুত। এবার আমরা কড়াইতে তেল দিয়েছি, দিইনি আর কি, দিব তেল দেব। যদি একটা তেলের আচার, টক ঝালের আচার, এবং তেলটা একটু বেশ পরিমাণেই থাকবে। তার আগে আমরা পেস্টগুলো তৈরি করে নেব। এখানে আমরা একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে আমরা নিয়েছি, সরিষাটা গুঁড়ো করে নিয়েছি, পানি ছাড়াই আর কি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ভিনেগার দিয়ে বেটে নিতে পারবেন, আমি এখানে ব্লেন্ডে গুঁড়ো করে নিয়েছি। এবং আমরা 1.5 টেবিল চামচ রসুন দেব। তারপরে এখানে আমরা একটু দেবো, এখানে কোনো আদার ব্যবহার করব না, পাঁচফোড়ন গুঁড়োটা দেবো। এখানে পাঁচফোড়নটা হালকা একটু ভেজে মানে তেলে নিয়ে তারপর এটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। আর ঝালটা মনে করেন যে যার স্বাদ অনুযায়ী খাবেন, আমি আসলে বেশি ঝাল খাই না, সামান্য ঝালই দিয়েছি। যদি আমি এখানে কটা গোটা শুকনো মরিচ ইউজ করবো, এই জন্য আমি অল্প ঝালই দিয়েছি। ঝালটা দিয়ে তারপর আমরা একটু ভিনেগার দিয়ে এটাকে একটা
পেস্ট বানিয়ে নেব, তাহলে এটা একটু বেশ ভালোই হবে। পেস্টটা হলে সফট হবে, একটু কতটুকু পানি অবজর্ভ করে ভিনেগার সেটা বোঝা যায় আর কি। একটু হলুদ দিতে হবে, দিয়ে তো সুন্দর করে আমরা এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই সিস্টেমটা আমি আগেও করেছি, এতে বেশ আমার কাছে বেশ ভালোই সহজে মনে হয়েছে, কারণ তেলের ভিতরে মশলাটা এভাবে ড্রাই অবস্থায় দিলে না ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ওই ঘ্রাণ ট্রাণ সবই নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা আলাদা করে একটা বাটিতে এটা পেস্ট করে নিতে পারবেন। এবার হলুদ দিয়ে সুন্দর করে এটাকে পেস্ট করে নেব, যাতে কোনো লাঞ্চ না থাকে সেভাবে আমরা এটাকে মিক্সড করে নেব। সুন্দর করে মিক্সড করে নিয়ে একদম যে কোনো দানা না থাকে পেস্ট করে নেব। তো আমরা তেলটা বেশি গরম করব না, মিডিয়াম হালকা গরম করব, কারণ পুড়ে যেতে পারে। আবার গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, দেওয়ার পরে আমরা এখানে আস্তে আস্তে যা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বেশি গরম অবস্থায় দেবো না, একটু জিরে ফোড়নও দেবো এর ভিতরে। জিরেটা দিলে আমার কাছে ভালোই লাগে, সামান্য একটু জিরেও দিয়েছি। দেওয়ার পরে আমরা করব, দুটো দারচিনি দিয়েছি, আপনারা চাইলে একটু এলাচও দিতে পারেন, কিন্তু আমি অনলি দারচিনি দিয়েছি। দেওয়ার পরে এখানে আমরা যা পেস্ট করেছিলাম যে মশলাটা সেটা দিয়েছি। সরষেটার একটা সমস্যা কি, মানে প্রচুর গেজা ওঠে, যার কারণে মনে করেন কিছু বোঝাও যায় না সহজে। এই জন্য দেখছেন কি অবস্থা হয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে পড়ে না যায় যাতে হয়, এটা নাড়তে হবে, নেড়ে এটাকে ফেনাটার নিচের দিকে রাখতে হবে, মানে চুলায় পড়ে গেলে আবার একটা বিচ্ছে কাণ্ড হয়ে যায়। নাড়তে হবে। দেখছেন কি অবস্থা হয়েছে। সরিষার তেলের একটা সমস্যা, ফেনা উঠে যায়, কিছুই দেখা যায় না। এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ এটা একটু হালকা একটা ভাজা না হয়, কাঁচা ভাবটার জন্য গন্ধ না থাকে। একটু নাড়বো আমরা, নেড়ে চেড়ে যখন এটা কাঁচা ভাবটা চলে যাবে, একটু ভাজে সময় লাগে একটু, যেহেতু আমরা হালকা তেলের গরমে দিয়েছিলাম। একটা লবণও দিব, কারণ পেস্টের ভিতরে একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দেব। এটাকে একটু নাড়তে হবে, ভালো করে নেড়ে চেড়ে একটু প্রায় ভাজা হয়েছে, আর একটু নাড়তে হবে। এখানে আমি শুকনো মরিচটা কিন্তু ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি, ঠিক আছে। আপনারা চাইলে এখানে গুঁড়ো ঝালটা ইউজ করতে পারেন, কিন্তু বেটে ইউজ করলে আমার কাছে মনে হয় যেন একটু স্বাদটা ভালো লাগে। এবার আমরা আমটা দিয়েছি, দিয়ে বা একটু নাড়তে হবে। এটা কিন্তু আসলে বেশিক্ষণ রান্নার দরকার নেই, এটা কিন্তু খুব দ্রুতই যে কোনো টক জাতীয় জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমরা এটাকে একটু আস্ত রাখবো, তাই বেশ একটা জাল দেওয়ার দরকার নেই। মোটামুটি ফুটিয়ে বা হালকা একটু কষানো ভাবটা, তেলটা ছাড় হয়ে গেলে আমরা এটা হয়ে যাবে, অত নাড়ার প্রয়োজন নেই। দেখছেন একটা বলক একটু সুন্দর একটা চলে এসেছে, অলরেডি সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে, তেলটাও উঠে গেছে উপরের দিকে, দেখতে মনে হচ্ছে অনেকটা ভালোই লাগবে খেতে। আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আচ্ছা, এটা হয়ে গেছে, আমরা এটা ঠান্ডা করে বয়মে সংরক্ষণ করে রাখবো। এই যে আমার এতটুকু পরিমাণে আচার হয়েছে, আপনারা এটা খিচুড়ি বলেন, যেভাবে খান আর কি খেতে পারেন। এটা টক ঝাল তেলের আচার, জাস্ট ব্যালেন্সটা টেস্টটা ঠিক করার জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ গুড় ইউজ করেছিলাম। আপনারা এখানে চিনিটাও দিতে পারেন, অপশনাল, এতে স্বাদটা অনেক বেড়ে যায় এবং ব্যালেন্সটা ঠিক রাখে টক ঝালের লবণের স্বাদটা। তো এই আমার আচার বানানো হয়ে গেছে, আপনারা এইভাবে ট্রাই করবেন।
তাহলে ভালো হবে। তো আপনার সাথে জিনিসটা শেয়ার করে নিলাম। আল্লাহ হাফেজ।